আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত ভিডিওতে আমি একটা ড্রাগন গাছ নিয়ে ভিডিও আপলোড করেছিলাম। সো ওখানে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি কিভাবে ড্রাগন গাছের যত্ন নিই। আজকে তার টুকিটাকি আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ। আর আপনারা যারা অনেক বেশি এক্সপেরিয়েন্সেস পারসন আছেন তারাও আমাকে একটু কমেন্ট করে জানাবেন কি করলে আমার ড্রাগন গাছে তাড়াতাড়ি ফল ধরবে। তো একটু আগে আমি এখানে পানি দিয়েছি, তারপর একটু দেখতেছিলাম যে কি অবস্থা। পানি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই পানিগুলো শুকিয়ে গিয়েছে, মাটির সাথে মিশিয়ে গিয়েছে। আশেপাশে যেহেতু বিল্ডিং করতেছে অনেক নয়েজ আসতে পারে, আই এম এক্সট্রিমলি সরি, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আশেপাশের নয়েজটা আপনারা সবাই ইগনোর করবেন। তো দেখেন আমি কিছুদিন আগে পানি দিয়েছিলাম। পানি দেওয়ার আগে জাস্ট এইটা একটা অংশ ছিল, এই অংশ থেকে ছোট্ট একটা অংশ বের হয়েছে। দেন কিছুদিন পর দেখেন এটা একটা বড় হয়ে একটা ঢাল হয়েছে। তো আমি সবসময় বলতে প্রতিদিন আমি পানি দেই না, দেখছি মাটিগুলো পরিপূর্ণভাবে শুকিয়ে গিয়েছে তখনই আমি পানি দেই। তো আজকে পানি দিতে আসলাম, দেখলাম মাশাল্লাহ এই ডালটা কিছুটা বড় হয়েছে। তো এইটুকু ডাল মোটামুটি আমার ড্রাগন গাছের মধ্যে। আমি প্রায় সময় এই আশেপাশে কিছু একটা ঘাস বা কিছু ময়লা থাকলে এগুলো ক্লিন করে নেই। আমার এটা ভালো লাগে না দেখতে, এই কারণে একটু ক্লিন করে নিই। আমার গাছের মধ্যে কিছুদিন আগে দেখেছিলাম অনেকগুলো পিঁপড়া এসেছিল। তো পিঁপড়াগুলো আমি স্প্রে দিয়ে আমি সরিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ এখন কোনো গাছে কোনো ঢালে পিঁপড়া নাই। এই যে এখানে একটা ঢাল বেরোচ্ছে, এটাও ছোট্ট একটা ডাল। আই ডোন্ট নো এটা পুষ্টিটা কেমন হবে, বড় হলে বুঝতে পারবো। যদি পুষ্টি অনুযায়ী ভালো হয় ডালটা, তাহলে ডালটা রাখবো, না হয় ছাঁটাই করবো। ওই ভিডিওটা আপলোড করেছিলাম, অনেকগুলো ঢাল ছাঁটাই করা হয়েছিল, ওই জন্য। অনেকগুলো ঢাল ছাঁটাই করলে নাকি যেগুলো একদম রোগাক্রান্ত ঢাল আছে ওগুলো ছাঁটাই করলে বাড়তি ঢালগুলো একটু শক্তি পাবে, গ্রোথটা ভালো হবে, এই কারণে। তো মোটামুটি এখন এই কয়টা ঢাল আছে, দেখা যাক ফিউচারে কি হয়। ইনশাল্লাহ যেন আমরা ড্রাগন গাছে ফল ধরার পর খেতে পারি। আমি ট্রাই করব প্রায় সময় আমার গাছের আপডেটগুলো আপনাদের মাঝে টুকিটাকি শেয়ার করার জন্য। আর যারা ড্রাগন গাছ নিয়ে পরিচর্যা করছেন, ড্রাগন গাছ নিয়ে যারা কাজ করতেছেন, তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আমার গাছ পরিচর্যা করার জন্য মেইন যে টপিক আছে, কি করতে হবে না হবে, কি করলে আমার গ্রোথ বাড়বে, আমার ড্রাগন গাছের কি করলে গ্রোথ ভালো হবে, তাড়াতাড়ি ফলন বাড়বে, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও দেখা হবে। আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।